আসসালামু আলাইকুম। স্টাডি উইথ শাওন চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন শাওন। কন্টিনিউয়াসলি আপনাদেরকে দেখাচ্ছিলাম যে কি করে ডোমেইন হোস্টিং না কিনেও একটা ওয়েবসাইট বিল্ডিং করা যায় এবং প্রফেশনাল ওয়েতে। তো সেটার জন্য আমার গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ইনফিনিটি ফ্রিতে কি করে অ্যাকাউন্ট করবেন। আদার্স অনেক ওয়েবসাইট আছে যেখানে তারা ফ্রিতে ডোমেইন হোস্টিং দিয়ে থাকে, কিন্তু ইনফিনিটি ফ্রিটা আমার ভালো লাগে এজন্য যে আপনি এখানে টোটাল 3টা ওয়েবসাইট রাখতে পারবেন। এখানে দেখেন আমার 3টা ওয়েবসাইট রাখা আছে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আপনি প্রফেশনালি অ্যাস্ট্রা থিম, যেমন এখানে অ্যাস্ট্রা থিম ইনস্টল কিভাবে করতে হয় এটাও দেখিয়েছিলাম, এবং প্রফেশনাল যে প্লাগইন গুলো আছে যেমন এলিমেন্টর আছে, র্যাঙ্কনেট আছে, এগুলো আপনি এখানে ফ্রিটাতে ইউজ করতে পারবেন। তো ফ্রিটাতে আপনারা আশা করি গত ভিডিওটা দেখেছেন, যদি না দেখে থাকেন তাহলে ওই ভিডিওটা দেখে আবার এই দ্বিতীয়, এটা হচ্ছে টিউটোরিয়াল 2, এটাতে আসবেন। দেখেন এখানে ইউর অ্যাকাউন্ট ইনফিনিটি ফ্রিতে 3টা অ্যাকাউন্ট রাখা, studywithshawn.free.nf, smartcookingplanet.lovestopblog.com, smartcookingplanet.kasuz.com। এখন এই বিষয়টা আবার আমি একটু এক্সপ্লেন করি। যেমন lovestopblog.com এটা একটা ওয়েবসাইট বা এটা একটা ডোমেইন, তো এটার আন্ডারে স্মার্ট কুকিং প্ল্যানেট একটা সাব ডোমেইন নিয়েছি, সেজন্য আমার হয়েছে কি smartcookingplanet.lovestopblog.com। আপনি লাভস্টোব্লগে কি করতেছেন, প্রমোট করতেছেন বা আপনার লিংকের মধ্যে রাখতেছেন, সেই জন্য তারা এই ডোমেইনটা আমাকে ফ্রি দিয়েছে। এভাবে এই ডোমেইন রেজিস্ট্রেশন করাটা দেখে নেবেন। আর হোস্টিং হচ্ছে আপনার ইনফিনিটি ফ্রিতে 5 জিবি পর্যন্ত আপনাকে ফ্রি হোস্টিং দিয়ে থাকে। তো অলরেডি এটা আমরা গত ভিডিওতে দেখিয়েছি। আজকে দেখি আমাদের পরের ধাপটা কি। পরের ধাপটা হচ্ছে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করান, তো সেটাও আমি দেখিয়েছি। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে আমরা এক্সট্রা থিম ইনস্টল করব এবং প্লাগইনটা সেটআপ করে নিব। নেসেসারি প্লাগইন এখানে কি আছে, নেসেসারি প্লাগইনের মধ্যে আমি শুধু দুটা সেটআপ করেছিলাম, একটা হচ্ছে এলিমেন্টর আর একটা হচ্ছে র্যাঙ্কমেট এসইও। এখানে আপডেট আসছে দিয়ে দিই, দুইটারই আপডেট আসছে দিয়ে দিই। এই দুইটা অলরেডি সেটআপ করা হয়ে গেছে। তো এই দুইটা সেটআপ করে এখান থেকে আপনারা শুরু করবেন হচ্ছে যে এর পরবর্তী আমরা কোন স্টেপে যাব। আচ্ছা, এক্সট্রা এবং নেসেসারি প্লাগইন ইনস্টলের পরে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে অ্যাপিয়ারেন্সে যাব, কাস্টমাইজেশনে চলে যাব। অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ, এখান থেকে থিম কাস্টমাইজ করে আমরা একটা ওয়েবসাইট বানানোর আগে সর্বপ্রথম কাজ হচ্ছে থিমের কিছু বেসিক কাজ করে নেওয়া। যেমন থিমের হচ্ছে টাইটেল দেয়া, হেডার বানানো, ফুটার বানানো, এগুলো সব আমি ধীরে ধীরে দেখাচ্ছি। সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে থিম অপশনে চলে গিয়ে সাইড আইডেন্টিটিতে চলে যাবেন, এটা আপনাদের প্রথম কাজ। সাইট আইডেন্টিটিতে দেখবেন আপনি এখানে সাইট আইকন নেই, একটা সাইটের আইকন দিবেন। সাইট আইকন বলতে বোঝায় এই যে দেখেন এখানে ডাব্লিউ লেখা, ডাব্লিউ মানে ওয়ার্ডপ্রেস লেখা। তো আমি এখানে একটা সাইট আইকন দিয়ে যে কি সেন্টার দিলাম। এটা হচ্ছে অল্টার টেক্সট, এগুলো খুব ভালো করে দিবেন জানি এই কিওয়ার্ড গুলোতে সার্চ করলে আপনার এই পিকচারটা আসে বা পায়। তাহলে আমরা এখান থেকে এটা পুরোটাই দিই, পুরোটাই দিলাম, ক্রপ দিয়ে দিলাম। এই যে দেখেন এখন কি হলো, দেখেন ডাব্লিউটার সাথে সাথে কি হয়ে গেল যে কিচেন রিভিউ লেখাটা আমার আইকনটা চলে আসলো। সাইট আইকনটা দেওয়ার পরবর্তী আপনাদের কাজ হচ্ছে সাইট টাইটেল এবং লোগো দেয়া। দেখেন মাই ব্লগ লেখা আছে, এই মাই ব্লগ হবে না, এখানে সাইট টাইটেল এবং লোগো দেয়া। এই কাজটা করবেন। এই কাজটা করতে হলে সাইট আইকন, এই যে সাইট লোগো দিবেন। এই সাইট লোগো মাই ব্লগের আগে আপনার ওয়েবসাইটের একটা লোগো আসবে। আমরা যেটা আছে মিডিয়া লাইব্রেরিতে এটাই দিই, যে কিচেন রিভিউ এটা আছে এটাই দিয়ে দিই, সিলেক্ট দিয়ে দিলাম। সাইট লোগো আমি পুরাটাই দিব। সবচেয়ে ভালো হয় যদি সাইট লোগো আপনি ট্রান্সপারেন্ট দেন। ট্রান্সপারেন্ট বলতে বোঝায় যেমন এটার ব্যাকগ্রাউন্ড সাদা, আপনি হোয়াইট যদি ইউজ না করে আপনি যদি ট্রান্সপারেন্ট দেন তাহলে সুন্দর হয়। এই যে দেখেন সাইট লোগো চলে আসছে, কিন্তু অনেক বড়, এত বড় সাইট লোগো হয় না। এটাকে একটু কাজ করবেন, এখান থেকে এটাকে ছোট করবেন। এই যে দেখেন কিচেন রিভিউ, এই দেখেন মাই ব্লগ। দেখেন ওয়েবসাইটটা আমি স্টেপ বাই স্টেপ সাজাচ্ছি। যদি আমার সাথে আমাকে ফলো করেন এবং প্রত্যেকটা ভিডিও না টেনে দেখেন, আপনারা আশা করি ডোমেইন হোস্টিং না কিনে একটা ওয়েবসাইট বা যে কোনো একটা বিজনেস আপনি রান করতে পারবেন। যে পাবলিশ দিলাম, সাথে সাথে পাবলিশ দিয়ে রাখবেন, জানি আমার যেতটুকু কাজ করেছি জানি হারিয়ে না যায়। এর পরবর্তী কাজ হচ্ছে এই যে দেখেন সাইট টাইটেল আছে, আপনার অবশ্যই ওয়েবসাইটে একটা টাইটেল আছে বা কি কারণে বানাচ্ছেন। আমরা এখানে কিচেন এন্ড কুকিং অ্যাক্সেসরিজ লিখি বা কিচেন এন্ড কুকিং রিভিউ লিখি, মানে আপনার ওয়েবসাইটে যে টপিকটা সেটা আপনি এখানে লিখবেন। পাবলিশ দিলাম। এখন আমি দেখি যে আমার এখানে কতটুকু কাজ হয়েছে। যদি আমরা ওয়েবসাইট থেকে যাই, প্রবেশ করি, এই সাইট আইকন কাজ করতেছে, সাইট লোগো আছে, সাইট টাইটেলও আছে, 3টা কাজ আমার হয়ে গেছে। এটা আপনাদের সর্বপ্রথম কাজ, যে ওয়েবসাইট বিল্ডিং এর ফার্স্ট ধাপ কি। আবার দেখেন আপনি সাইট কাস্টমাইজ বা থিম কাস্টমাইজে চলে যাবেন, গেলে এই যে দেখবেন ওয়েবসাইট আইডেন্টিটি আছে, এই সাইট আইডেন্টিটি নিয়ে কাজ করাটা হচ্ছে আপনার সর্বপ্রথম কাজ। সাইট আইডেন্টিটির পরে আমার পরবর্তী কাজ হচ্ছে হেডার এবং ফুটার এড করা। তো সেটার জন্য অ্যাপিয়ারেন্স কাস্টমাইজে চলে যাব, থিম কাস্টমাইজে চলে যাব, অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ। কাস্টমাইজে যাওয়ার আগে আরেকটা কাজ করতে হবে আপনাদের, সেটা হচ্ছে যে আপনাকে কয়েকটা পোস্ট এবং কয়েকটা পেজ বানিয়ে নিতে হবে। আমি এখানে ঝটপট কয়েকটা পেজ আর পোস্ট বানিয়ে নিই।
আমি শর্টকাটে দেখাচ্ছি। সর্বপ্রথম আপনি এখানে পোস্ট দিবেন, ক্যাটাগরি দিবেন। আমি কয়েকটা ক্যাটাগরি অ্যাড করি। তাহলে ফার্স্ট ক্যাটাগরি দিলাম কিচেন, স্লাগ দিলাম কিচেন, ডেসক্রিপশন কিচেন অ্যাক্সেসরিজ এন্ড কিচেন প্রোডাক্টস দিলাম। এটা দেওয়ার পরে যে অ্যাড নিউ ক্যাটাগরিতে দিবেন, আপনার কিচেন অ্যাড হয়ে গেল। এখন আমরা আরেকটা ক্যাটাগরি অ্যাড করি, সেটা হচ্ছে হোম। আমরা এখানে কি দিব? হোম, শুধু হোমই দেন। হোম ডেকোরেশন দেন, হোম ডেকোরেশন আইটেম আমরা এখানে সেল করব। এটা দেওয়ার পর এটা দিলেন হোম ডেকোরেশন আইটেম, অ্যাড নিউ দিলাম, কিচেন দিলাম, হোম দিলাম। আরেকটা জিনিস আমরা অ্যাড করি, ডাইনিং অ্যাড করি, যেহেতু আমাদের কিচেন প্রোডাক্ট। ডাইনিং এন্ড একটা ট্রেনিং দিলাম। এটা হচ্ছে স্লাগে আপনি এমন জিনিসটা দিবেন যে ডাইনিং এর আন্ডারে কি থাকবে এরকম কিছু। তাহলে আমরা এখানে ডাইনিং এন্টার দিয়ে দিই, এখানে দিয়ে অ্যাড করলাম। আপাতত 3টা প্যারেন্ট ক্যাটাগরি অ্যাড করলাম। উদ্দেশ্য হলো এগুলো আপনি আপনার সুবিধা অনুযায়ী করে নেবেন। ডাইনিং, কিচেন আর হোম 3টা বানালাম, যে আপনারা হচ্ছে মেনুটা, টপ মেনুটা বা হেডার মেনুটা বা প্রাইমারি মেনুটা কেমন হবে তার জন্য। এই যে এখন আপনারা চলে যাবেন অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজে। কাস্টমাইজে যাওয়ার পরে দেখবেন এই যে হেডার বিল্ডার আছে, হেডার বিল্ডার, এটা যাবেন। হেডার বিল্ডারে যাওয়ার পরে আপনি এখানে প্রাইমারি মেনুতে ক্লিক করবেন। করলে দেখবেন কনফিগার মেনু ফ্রম হিয়ার আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এডিট মেনু, একটু আগে আমরা দিয়েছিলাম, এডিট মেনুর মধ্যে যে মেনুর নাম লিখবেন প্রাইমারি মেনু, তারপরে লিখবেন এড আইটেম দিয়ে দিবেন। এড আইটেমের মধ্যে আমরা ক্যাটাগরি কয়টা দিয়েছিলাম? হোম, কিচেন, ডাইনিং, 3টা দিলাম। দেওয়ার সাথে সাথে আপনি দেখেন পাবলিশ দেন, এখানে দেখবেন 3টা মেনু চলে আসছে, হোম, কিচেন, ডাইনিং, 3টা মেনু চলে আসছে। এখন যদি আপনি চান যে আপনি হেডারটাকে একটু ডিজাইন করবেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে ডিজাইন করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড সাদা আছে, আমরা গ্রেডিয়েন্ট দিতে পারি, কালার দিতে পারি, আপনার যেভাবে খুশি আপনি ডিজাইন করতে পারেন। তাহলে এই যে বাইরে ক্লিক করেন, এখানে দিলাম। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে প্রথমে দেখেন এখানে হবার স্টাইল আছে, যেখানে মাউস নিলে লেখাটা বড় হচ্ছে না। আমি চাচ্ছি যে মাউসটা নেওয়ার সাথে সাথে লেখাটা বড় হোক, এই যে দেখেন। তাহলে এখানে হবারটা জুম ইন দিবেন, অন্যগুলো দিতে পারেন। এবং তার পরবর্তী কাজ হচ্ছে সাব মেনু আইটেম স্লাইড ডাউন দিলাম। আচ্ছা, এখানে দেখেন মেনু কালার, মেনু ফন্ট সাইজ আছে। এটা এখানে আপনি কি করবেন, যেমন মেনুর আমার ফন্ট কালার গুলো আমি ব্ল্যাক দিলাম। তারপরে এটার মধ্যে মাউসটা নিলে এখন ব্লু হচ্ছে, আমি মাউসটা নিলে কি কালার হবে? মাউসটা নিলে আমি দিয়ে দিলাম অরেঞ্জ। এই দেখেন মাউস নিলে অরেঞ্জ হচ্ছে, এবং ক্লিক করলে রেড হবে, দিয়ে দিলাম। এখানে আপনি আপনার চয়েস অনুযায়ী দিতে পারেন, কোনো সমস্যা নেই। যে ফন্টটা সবসময় আপনি গুগল সাপোর্টেড ফন্ট দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমার পপিন্সটা ভালো লাগে, POPP। আপনার যেই আগে সার্চ করবেন গুগল সাপোর্টেড ফন্ট, আপনার কোনটা ভালো লাগে। ওটা ফন্টের সাইজটা দেখেন কতটুকু দিবেন আপনি। এখানে আপনি ফন্টের সাইজটা 20 রাখেন, এবং 20 রাখার পরে আপনার কাজ হচ্ছে ফন্টের ওয়েট সিলেক্ট করা। যেমন আপনি যদি 200 দেন বা 300 দেন, দেখেন ফন্টটা পাতলা হয়ে যাচ্ছে। আপনি 700 রাখেন, দেখেন আরো 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 বোল্ড হচ্ছে। 600 রাখার চেষ্টা করবেন বা 500। আপনার যেটা ভালো লাগে আপনি রাখতে পারেন, এখানে কোনো দরা বাঁধা নিয়ম নাই। জাস্ট আপনার টার্গেট হচ্ছে ভিজিটর অ্যাট্রাক্ট করা, বা এখান থেকে জানি মানুষ, এটা সুন্দর যদি না হয় একটা ওয়েবসাইট, সবাই আমরা জানি এটাতে ভিজিটর আসবে না। এখন আরেকটা বিষয় দেখেন, এই যে দেখেন ইমেজটা এখানে ট্রান্সপারেন্ট না, ভালো লাগতেছে না। ঠিক আছে, আমরা এখানে একটা ট্রান্সপারেন্ট ইমেজ দেওয়ার চেষ্টা করি। তো সেটার জন্য আমাদের চলে যাব হচ্ছে আবার ওই যে সাইড আইডেন্টিটিতে দেখেন সাদা আসছে, সুন্দর আসে নাই। তাহলে এখান থেকে আমরা চেষ্টা করি, দেখি ট্রান্সপারেন্ট ইমেজ আমার কাছে আছে। যদি আপনি বানাতে না পারেন, remove.bg তে চলে যাবেন, যে remove.bg যাওয়ার পরে এখানে আপনি আপনার ইমেজটা আপলোড করবেন। ইমেজটা আপলোড করবেন যেখানে রাখছেন, যে এসকে তে রাখা হয়েছে, এই ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই। এখানে অটোমেটিক সাদাটা রিমুভ হয়ে যাবে, সাদা অংশটা। এই যে রিমুভ হয়ে গেল। রিমুভ হওয়ার পরে আবার পুনরায় ডাউনলোড দিবেন। ডাউনলোড দেওয়ার পরে আবার এটা আপনি যেখানে ছিল এখানে রাখবেন, কিচেন এখানে রাখলাম। তো এখন আপনি এই ইমেজটা এখানে চিনিয়ে দেন, দেখেন আপনি ব্যাকগ্রাউন্ড দিলে ডিফারেন্সটা কি আসে। এই যে এখানে রাখলাম, এই যে ইমেজটা দিলাম।
আচ্ছা, এই যে দেখেন এখন ব্যাকগ্রাউন্ড ছাড়া যে সাদা অংশটা ছিল সেটা চলে গেছে। তো ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজ কিভাবে আনলাম, আপনাদের সামনে রিমুভ বিজি থেকে আপলোড দিলেন, সব ইমেজটা আপনাকে চিনিয়ে দেওয়ার পরে জাস্ট ডাউনলোড দিয়ে ইমেজটা ডাউনলোড করে নেবেন এইচডিতে। এইচডিতে ডাউনলোড করার পরে ব্যাকগ্রাউন্ড ছাড়া ইমেজটা দেওয়ার পরে দেখেন আপনার সাইটের চেহারাই চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে এটা আবার পাবলিশ দিয়ে রাখেন। পাবলিশ দিয়ে রাখার পরে এখন যদি আমরা এখানে রিফ্রেশ দিই, দেখেন আপনার ওয়েবসাইটের চেহারা টোটাল চেঞ্জ। এই যে মেনু দেখেন, মাউস নিলে বড় হচ্ছে, এটা হোভার স্টাইল জুম ইন দেয়া, কালারটা হচ্ছে হোভার কালার হচ্ছে অরেঞ্জ দেয়া, ফন্ট কালার ব্ল্যাক দেওয়া, এবং ক্লিক করলে দেখবেন অ্যাক্টিভ কালার রেড দেওয়া আছে। আর এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের টাইটেল, এখানে ক্লিক করলে হোম পেজে আসবে। আর এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লোগো। আর এই যে এখানে ডাব্লিউটা মুছে গেছে না, এটা হচ্ছে ওয়েবসাইট আইকন, সাইট আইকনটাও দিয়ে দিই, সাইট আইকনটাও চলে গেছে, এটা আপনি এখান থেকে দিয়ে দেন। আবার চলে যান হচ্ছে সাইট আইডেন্টিটিতে, সাইট আইকন দেন, ওইটাই দেন, যে ইমেজটা আছে এই ইমেজটাই দেন, সিলেক্ট, সেভ, ক্রপ ইমেজ দেন। লাস্ট আরেকটা জিনিস আপনাদেরকে দেখানো বাকি, সেটা হচ্ছে ফুটার। হেডারের পাশাপাশি দেখেন ফুটারটা এখানে সুন্দর নাই, ফুটারটা আমরা ডিজাইন করবো। তো ফুটার বিল্ডারে চলে যাবেন। ফুটার বিল্ডারে যাওয়ার আগে আপনাকে বলি কয়েকটা পেজ আপনারা বানিয়ে নেবেন। এখানে কয়েকটা পেজ আমরা বানাই, শুধু পেজের নাম দিই। ফুটারে তো আমাদের কিছু দিতে হবে, হোম, কিচেন, ডাইনিং, তিনটা ক্যাটাগরি বানালাম। ঠিক তদ্রুপ আমরা ফুটারের জন্য কয়েকটা পেজ বানাই, অ্যাড নিউ পেজ দেন। আমরা কয়েকটা পেজ বানাই, যে পেজগুলো আমাদের ওয়েবসাইটে সচরাচর আমরা দেখি বা থাকে। যেমন ওয়েবসাইটে খুব কমন একটা বিষয় হচ্ছে অ্যাবাউট পেজ থাকা, যে আপনার ওয়েবসাইটটা কি সম্বন্ধে এটা যদি মানুষকে বলে দিতে হয়। অ্যাবাউট পেজ দিলাম, এটা পাবলিশ দিলাম, পাবলিশ দিলাম। আরো কয়েকটা অ্যাড করবো, 3টা পেজ আপাতত অ্যাড করি। আচ্ছা, একটা পেজ অ্যাড করলাম, আমরা আরো অ্যাড নিউ পেজ, আরেকটা পেজ অ্যাড দিই। 2-3টা পেজ আপাতত বানাই, তারপরে অন্যগুলা চিন্তা ভাবনা করবো। আমরা আরেকটা পেজ বানাই, এখানে দেখি এফিলিয়েট ডিসক্লোজার বানাই নি। এফিলিয়েট, যেহেতু আপনার একটা এফিলিয়েট ওয়েবসাইট যদি আপনি এটা হয়ে থাকে, তাহলে একটা এফিলিয়েট ডিসক্লোজার আপনার সুবিধা মতো আপনি 3টা পেজ বানাই নিন। তিনটা পেজ আপনি বানাই নিলেন, পাবলিশ দিলেন। আচ্ছা, আপনি এরপরে আবার ফুটার মেনুতে চলে যাবেন। এখানে দেখি ফুটার মেনু, আবার বলি যে নিচেরটা হচ্ছে ফুটার মেনু। দেখেন এখানে ফুটার মেনুতে কি আছে, আবার আছে অ্যাপিয়ারেন্স, কাস্টমাইজ। এখানে দেখেন এই যে ফুটার মেনু আছে, ফুটার বিল্ডারে চলে যাবেন। ফুটার বিল্ডার, ফুটার বিল্ডার এখানে আছে কপিরাইট। কপিরাইটের এখানে একটা না, আমরা আপাতত 2টা নিই। এই যে দেখেন এরকম দুইটা কলাম নেই, এক সাইডে কপিরাইটটা রাখি। কপিরাইটে কি কি আছে, কপিরাইটে এখানে কি শো করতেছে দেখেন, কপিরাইট কিচেন অ্যাক্সেসরিজ পাওয়ার্ড বাই একটা থিম। আপনার যতটুকু টেক্সট প্রয়োজন, আমরা এই পাওয়ার্ড বাই আমি থিম কেটে দিই, পাওয়ার্ড বাই এর দরকার নেই, এতটুকু রাখলাম। যদি আপনার বোল্ড করতে মন চায় আপনি এখানে বোল্ড করতে পারেন, লেখা বড় করতে পারেন। এই যে দেখেন কপিরাইট কিচেন অ্যাক্সেসরিজ হলো। যদি আপনি এখানে মনে হয় যে 2টা লাইন নেবেন, আপনি সেটাও নিতে পারেন। মনে করেন কপিরাইটের পরে 2025-এর পরে আমি একটা ব্রেক চাই, তাহলে এখানে দিবেন স্মলার দেন, ইয়ার স্মলার দেন। দেখেন এখন 2 লাইন হয়ে গেছে, এটা হচ্ছে লাইন ব্রেকের কমান্ড। লাইন ব্রেকের কমান্ড হয়ে গেল। আমি এখন এই সাইডে একটা, ডান সাইডে একটা ফুটার মেনু আনবো। তাহলে হচ্ছে ডান সাইডে ফুটার মেনু আনার জন্য আবার চলে যাবো এখানে, এই যে প্লাসে টিপ দিবেন, এখানে দেখবেন ফুটার মেনু আছে, ফুটার মেনু দিলেন, ফুটার মেনু দিলেন। ফুটার মেনু দেওয়ার পরবর্তী কাজ হচ্ছে কনফিগার মেনু, যেহেতু ফুটার মেনু বানানো নাই, বানাই নিতে হবে। ঠিক আগেরটার মতো ক্রিয়েট নিউ মেনু দিবেন, এই যে ফুটারে দেওয়ার পরে এখানে এই যে ফুটার সিলেক্ট করবেন, নেক্সট দিবেন। মেনুর নাম হচ্ছে ফুটার মেনু, যে কোনো একটা নাম দিলেন, নাম দেওয়ার পরে আবার নেক্সট দিলেন। নেক্সট দেওয়ার পরে অ্যাড আইটেমে দিবেন। এই যে আমরা যেই পেজগুলো বানালাম, অ্যাবাউট দিই, এফিলিয়েট ডিসক্লোজার দিই, 2টা দিই, আরেকটা কি হচ্ছে টার্মস অফ সার্ভিস থাকে, এই 2টা আপাতত দিই, দিয়ে পাবলিশ দিয়ে রাখলাম। এই দেখেন আপনার 2টা পেজ এখানে চলে আসছে। এবং তারপরে আরেকটা কাজ আছে, যে এখানে একটু কালার দেয়া বা এটাকে একটু সুন্দর করা। মেনুটা যদি কালার আনতে চান, আপনি এখানে ক্লিক করবেন, করার পরে যে ডিজাইন মোডে চলে যাবেন, দেখবেন জেনারেল আছে, ডিজাইন আছে, ডিজাইন মোডে চলে গেলাম। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালারে গ্রেডিয়েন্ট দেন, যতটুকু আপনাদের ভালো লাগে, ঠিক যেভাবে ভালো লাগে এতটুকু আনেন। এই হয়ে গেল। এই যে এখানে কালারটা মানাচ্ছে না, একটু বোল্ড দিই বা ব্ল্যাক দিই।
তাহলে এখানে মেনুটা একটু ডিজাইন করি, ফুটার মেনুটা একটু কালার দিই, টেক্সচার কালার দিই ব্ল্যাক, এই যে ব্ল্যাক হয়ে গেল সাথে সাথে। হোভার স্টাইল, উপরে মাউস নিলে এটা কি কালার হবে, এটা দিই আমরা অরেঞ্জ, আর ক্লিক করার পরে কি কালার হবে, রেড দিই। এই গেল, এটার পরে এইটা আমার হয়ে গেল। এটা হওয়ার পরে আমার মেনুর ফন্ট সাইজ আছে, আপনি কতটুকু সাইজ দিবেন, 20 দিলাম এখানেও। তারপরে হচ্ছে আপনি সেন্ট্রাল আছে, আপনি যদি রাইটে রাখতে চান লেফটে রাখতে চান সেন্টারে থাক। এই হলো মোটামুটি আমার ফুটার ও ডিজাইন করা হয়ে গেল। পাবলিশ দিলাম, ব্যাক করে চলে আসলাম। তাহলে এখন আমরা যদি ওয়েবসাইটটার মধ্যে দেখি, দেখেন এখানে আজকে কি কাজটা হলো। ফ্রি ইনফিনিটি ওয়েবসাইটের মধ্যে সর্বপ্রথম আমরা একটা সাইট আইকন এবং সাইট টাইটেল ডিজাইন করলাম, লিখলাম, লেখার পরে একটা হেডার দিলাম, যে মাউস নিলে হোভারিং হচ্ছে। তারপরে কি দিলাম, এখানে ফুটার দিলাম, ফুটার মেনু বানালাম, এবং এখানে একটা কপিরাইট দিলাম। আপনি ইচ্ছা করলে সোশ্যাল মিডিয়া বা আদার্স কিছু দিতে পারেন, এটা আপনার খুশি। তো হেডার, ফুটার এবং সাইট আইডেন্টিটিটা অলরেডি ডিজাইন করে থাকে, আপনার ওয়েবসাইটের অনেকটুকু কাজ হয়ে গেছে। এরপরে শুধু আমরা সাইড বারটা দেখানোর পরে আমাদের মেইন পোস্টে চলে যাব বা মেইন হোম পেজ ডিজাইনে চলে যাব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।